কি বা রান্না করব, ঘরে চাল টাল কিছুই নেই। ওর বাবা আসুক, চাল আনবে, তারপর রান্না করব। ও চলে আসো, এই সাইকেলটা একটু ধরো। এই তো আসছি। এত দেরিতে সেকেন্ড, একটা কথা বলি যদি না শোনে। হ্যাঁ, এই যে এইদিকে আসো। এই তো আসছি, দাঁড়াও। শোনো, মাঠে পেয়েছি, মেজাজ টেজাজ গরম হয়ে রয়েছে, বুঝছো তো? ডাকি ডাকি ডাকলি শুনবা, বুঝছো? ধরো সাইকেল ধরো। কি গরম পড়ছে মাঠে, কাজ করতে পারতেছি না। উফ, কি রাঁধছো কি? ঘরে দুটো চালও নেই, কি রান্না করব? কেন ধারের দোকান রয়েছে, তুমি দেখতে পাচ্ছ না? ওতে যে দুটো বাকি মিষ্টি পারলে না তুমি আমার জন্য বসে রয়েছো? আগে বুঝোই কেটা? কেন সেদিন চাল আনলাম, সেই চাল কি এসছো? সেই চাল এতদিন থাকে নাকি, ফুরিয়ে গেছে? এত তাড়াতাড়ি ভুলে কেমন? হ্যাঁ, একটু কম কমে দেখাইও, বুঝছো? এখন কি করব বলো, চাল নেই। এক কাজ করো, দোকানে তুমি 5 কেজি চাল বাকি নিয়ে এসো, যাও। আমি বাকি আনতে পারবো না লোকের দোকান থেকে। কেন? তুমি কত বাকি এনেছো? এখনো পয়সা দিয়েছো? ওরা সব সময় ধরে বাকির টাকা দিয়ে যাও, বাকির টাকা দিয়ে যাও। তুমি এখনো টাকা দাওনি। লোকের বেশি কথা শোনা যায় না ভাবে, দোকানের সামনে দিয়ে হাঁটা যায় না। যখনই দোকানের সামনে দিয়ে যাই তখনই বলে আমাদের বাকির টাকা দিয়ে যাও, বাকির টাকা দিয়ে যাও। কত বড় লজ্জায় পড়তে হয় তুমি জানো? তোমার আবার লজ্জা আছে নাকি? হ্যাঁ, আইনে দেবো, সেই সময় আবার খাতি পারবা। তুমি জানো ওরা কি বলে? কি কয়? ওরা বলে কি, বাকি নেওয়ার সময় কি মিষ্টি কথা বলো, আর এখন খাওয়া হয়ে গেছে, এখন পয়সা দেওয়ার কথা মনে নেই। ওদের দোকানে আর যাওয়া যায়? আমার বউ যে এরকম কথা কইছে, ওকে 1 টাকাও দেবো না আমি বাকির পয়সা। ওকে দোকান কি করে ভোট করতে এসে আমি তাই দিই। দোকানদার যদি তোমার কিছু কয়, কোনো কথা কানে দেবা না। আমি দেখে যাতে আমার কত কি কয়, আমি কোনো কথা আমি কানে দিই না। তুমি জানবে না, সেদিনকে আমি রাস্তা দিয়ে হাঁটিয়ে যাচ্ছিলাম না, আমার ব্যাগটা নিয়ে যাচ্ছে, আমার পয়সা দিয়ে যা, পয়সা দিয়ে যা। তারপর আমি 1 সেকেন্ড দিয়ে আমি চলে গেছি ওকে দেখতে। সেদিন তো আগে দোকানের সামনে দিয়ে আমি যাই না, এই বাগান দিয়ে আমি তারপরে বাজারে যাই। তাহলে আমি কি করবো এখন? তুমি কি করবা? তুমি এক কাজ করো, এই মোড়ে একটা নতুন দোকান আছে না, ওই জায়গায় যাও। ওই জায়গাতে আমার কথা কাউ গিয়ে 5 কেজি চাল দাও, দিয়ে দেবে না, যাও। আমি যেতে পারবো না যদি দোকানদার বেশি কথা বলে। আরে খালি চালি হয় না, একটু কান্দে কান্দেও কতি হয়, বুঝছো তো? তুই একটা বিতেই মানুষ, তোর নয় দুটো বেশি কথা বলে, তাতে কি হয়েছে? হ্যাঁ, আমার মান সম্মান নেই। শোনো, মানুষের সাথে অত রাগারাগি করলে হবে না। তুমি যে একটু আপোষে বুঝোই কত যে আমার 5 কেজি চাল দাও, ভেঙে দিয়ে দেবে না, যা। তোমার লজ্জা না থাকতে পারে, আমার লজ্জা আছে। তুমি কতগুলো দোকানে বাকি করেছো দেখেছো? আবার একটা ধরিয়ে দিচ্ছ নতুন দোকানে। আমি পারবো না যেতে, তুমি নিয়ে আসো। তারা নতুন দোকান দিয়েছে, নগদ পয়সা মাল কিনে আনে, আমাদের বাকি দেওয়ার জন্য নাকি? এক কাজ করবে, এই ছোট করে ভাঙিয়ে নিয়ে আসবে, ঘরে একটুও তেল নেই। ঠিক আছে, তুমি আমার ব্যাগ দাও, আমি বাজার করতে যাচ্ছি। তুমি জাতি যখন পারবা না, আমি যাচ্ছি। এই দেখো, আমি অর্ধেক রান্না করে রেখেছি। 6টা ডিম ছিল আর কটা আলু ছিল, সেদ্ধ করে রেখেছি। ঘরে চাল নেই, ওই জন্য বসে আছি। ঠিক আছে, তুমি এক কাজ করো, চাল নিয়ে আসো আর 1 প্যাকেট লবণ আনবে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ওরে আসবানি, ব্যস্ত হয়ে পড়ছো? ডিমগুলো আমি ছাড়াতে থাকলাম। আচ্ছা, যাবো না তোকে দোকানে, নতুন দোকানে যাবো। বাকি দেবে নেই। ওটা ভাই দিবি নাকি? 5 কেজি চাল আর 1 প্যাকেট নুন। দেখো, আমি নতুন দোকান দিয়েছি, বাকিটাকে দিতে পারবো না আমি। বসে আমি মুনিশির দাম পালি আমি দিয়ে যাবানি, তোকে পয়সা মারিয়ে খাবো না, আমি দেশ ছেড়ে চলে যাবো না। একটু বাকি দিলে কি হয়, দে না। কারণ শেয়ার করে গেছি। তুমি বোঝো না কেন? তুমি লজ্জায় ফেলো না আমাকে, আমি পারবো না দিতে। কেবল নতুন দোকান খুলেছি। আরে আমার কথা শোন, আমি তোর কি কই, আমার কথা তুই শোন। আমি তো বয়স্ক মানুষ, আমার কথা তুই মানতে হয়। হ্যাঁ, দুটো পয়সা বাকি দিলে কি হয়? আমি পারবো না, আমার সাথে হবে না। আমি মুনিশির দাম পালি তোকে দিয়ে যাবো, তোর কোনো চিন্তা করা লাগবে না। অল্প মরিস না, দে কটা, অল্প কটা। এখন যদি তোমাকে আমি বাকি দিই, তাহলে আমি মাল কিনবো কিভাবে? দোকান তো পুরো বন্ধ হয়ে যাবে না। আরে বাবা, ওই জন্যই তো আমি আটি আইছি।
যাতে দোকানটা চলে। দে দে করে বাকি দে দে, আমার শোনা ভালো, আমি পালি, আমি মনে হিসাব পালি দিয়ে যাবানি করে দে। কি নেবে তুমি? ওরা আমি বেশি কিছু নেবো না, দাঁড়া ভাবি নয় কি কি নেবো। বাকি যখন দেখছে একটু বেশি বেশি করে নিয়ে যায়। কি নেওয়া যায়? 5 কেজি চাল দিবি, 1 প্যাকেট নুন দিবি, আটা আছে নাকি? আছে। আটা দিবি, বিস্কুট দিবি, 1 প্যাকেট মুড়ি দিবি, তেল আছে তেল দিবি, দে করে দে, অল্প ভিতরে ছেড়ে দেবেন। দে দে দে, তারপর বুড়ি সিদ্ধান পালি দিয়ে যাবেন, তো চিন্তা করা লাগবে না। দে আটা দে, আর বিস্কুট দে, একটু বেশি বেশি নিয়ে যাই। দে 1 প্যাকেট মুড়ি দে, একটা সরষের তেল দে, বাড়ি শ্বশুর হয়েছে তাও 1 বোতল নিয়ে যাই, বাড়ি দিচ্ছে তো। তুমি পয়সা দেবে কবে? তুই খাতায় লে না, আমি মনে সিদ্ধান্ত পালি দিয়ে যাবানি, তোর ওপর চিন্তা করা লাগবে না। আমি কি তোর টাকা নিয়ে বলা করে যাচ্ছে নাকি, যেরকম কথা বলতে কোস? হ্যাঁ শোন, এরকম ব্যবহার করলি তোর দোকানে কোনোদিন আর আমি আসবো না, বুঝতে পারছিস তো? খদ্দের সাথে খদ্দের চাল কি, খদ্দের সাথে ভালো ব্যবহার করবি সবসময়। তেল পালাম, মুড়ি পেলাম, সব পাওয়া গেছে। ওই শালার দোকানের দ্বারা রাখছি আমারে বাকি দেবে না। এই না বাজার নিয়ে এসি, বাজার দেবে না, এই দাও বাজার দেবে না মানে কত টানছি দেখছো? তুমি তো ব্যাগ ভরে এনেছো, এত মজা দিও তোমাকে। দেবে না, দেখছিস কত টানছি, ওই দেখ তেল আনছি, আটা আনছি, লবণ আনছি, বিস্কুট আনছি, বসে বসে খাবি। টানছি থাক।